একসময় রাজনৈতিক অস্থিরতার জন্য সবচেয়ে সমালোচিত ছিল ইটালি। সেই দেশটি এখন ফ্রান্সের রাজনৈতিক অস্থিরতা দেখে ব্যঙ্গ করে, রাজনৈতিক স্থিতিশীলতার সবক দেয়। আর ইটালির আজকের এই অবস্থানে আসার নেপথ্যের কারিগর জর্জিয়া মেলোনি। ৩ বছরেরও কম সময়ে ইটালিকে আমূল বদলে ফেলেছেন এই নেত্রী। মেলোনির জাদুর স্পর্শে বদলে যাচ্ছে দেশটির অর্থনীতি। মেলোনির সাফল্যের সাতকাহন জানাতে আপনাদের সাথে আছি তামান্না খন্দকার। চলতি সপ্তাহে ৩ বছরে পা দিতে যাচ্ছে মেলোনির সরকার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির ইতিহাসে এটি দীর্ঘস্থায়ী শাসনকাল। এই সময়ে সমর্থন বেড়েছে মেলোনির। অর্থনীতির বেশ কয়েকটি ক্ষেত্রে ইটালির উন্নতি তাকে দিয়েছে জনপ্রিয়তা। একসময়ের অতিরিক্ত ব্যয় ও রাজনৈতিক চিরচেনা অস্থিরতা এখন নেই বললেই চলে। ফলে আর্থিক খাত ফুলে ফেঁপে উঠছে। 2 বছরের ব্যবধানে বাজেট ঘাটতি অর্ধেকে নেমে এসেছে। 2026 সালে এই ঘাটতি জিডিপির 3%-এরও নিচে নেমে যাবে বলে ধারণা করা হচ্ছে। আর এমনটি হলে ইউরোপীয় ইউনিয়নের অতিরিক্ত নজরদারি তালিকা থেকে মুক্তি পাবে ইটালি। এর বাইরে মেলোনি ম্যাজিকের প্রভাব পড়েছে সরকারের ঋণ শোধের সুদহার ও বন্ডেও। চাকুরির বাজারেও অন্য যে কোনো সময়ের তুলনায় ভালো অবস্থানে। বেকারত্ব 8% থেকে কমে নেমে এসেছে 6%। ফলে বেড়েছে কর আদায়। দেশটি উন্নতি করেছে ক্রেডিট রেটিংয়েও। আর এ ঘটনা ইটালির ইতিহাসে বিরল। মেলোনির সরকার দায়িত্ব নেওয়ার আগে 5 বছরে দেশটিতে গঠিত হয়েছিল 4টি ভিন্ন জোট সরকার। পূর্বেও ছিল একই অবস্থা, যে কারণে গত 25 বছরে দেশটির সরকারি ঋণ জিডিপির 130%-এরও উপরে উঠে যায়। আর এ কারণেই মূলত 2011 সালের ডানপন্থী প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনিকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। বর্তমানে যা চলছে ইটালির প্রতিবেশী দেশ ফ্রান্সে, একের পর এক সরকার বদলের পরও বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দেশটি। সেখানে কিনা স্থিতিশীলতার অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে মেলোনির সরকার। লুইস বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষণ জিওভান্নি অরসিনা বলেন, নিজেদের অতীতের তুলনায় ইটালি এখন অনেক ভালো অবস্থায়। আর এতে মেলোনিও ভালো অবস্থানে আছেন। মনে হচ্ছে ইটালি সেই অসুস্থতা পার করেছে, যা এখন অন্যদের ধরেছে। ইটালির রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো ও অর্থনীতিকে গতিশীল করায় স্বাভাবিকভাবেই বেড়েছে মেলোনির জনপ্রিয়তা। বিভিন্ন জরিপেও এ তথ্য উঠে এসেছে। মেলোনির দল ব্রাদার্স অব ইটালি অন্য দলগুলোর চেয়ে বেশ এগিয়ে। এক্ষেত্রে মেলোনির শক্তি হলো কঠোর ডানপন্থী সমর্থকদের খুশি রাখা, অন্যদিকে মধ্যপন্থীদের নিশ্চিন্ত রাখা। মেলোনির এমন গুণ নিয়ে রাজনৈতিক বিশ্লেষক মার্ক লাজার বলেন, রোমান দেবতা জেনাসের মতো মেলোনির 2 মুখ। একদিকে তিনি আবেগ নিয়ে বক্তব্য রাখা কঠোর ডানপন্থী, অন্যদিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণযোগ্য রাষ্ট্রনেত্রী। তার এই কথার প্রমাণ মেলে আন্তর্জাতিক পরিমণ্ডলে তাকালেও। একসময় ইইউর আর্থিক নিয়মের সমালোচক মেলোনি এখন সংস্থাটির বাজেট শৃঙ্খলা বজায় রাখার কাজ করছেন। ইউক্রেনের পক্ষে অবস্থান তৈরিতে ইউরোপীয় কমিশনের সঙ্গে কাজ করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাই মেলোনির প্রশংসায় পঞ্চমুখ। সম্প্রতি মেলোনিকে সফল রাজনীতিক ও সুন্দর তরুণী বলে প্রশংসায় ভাসিয়েছেন। আর মেলোনির এই অবস্থানে আসার পেছনে বড় ভূমিকা রেখেছে তার নেওয়া বেশ কিছু সংস্কার উদ্যোগ। ক্ষমতায় এসেই সমকামীদের বাবা মা হিসেবে আইনি স্বীকৃতি বন্ধ করে দেন মেলোনি। গর্ভপাত রোধে কঠোর হন এবং সারোগেসিকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে ঘোষণা করে শাস্তিযোগ্য করেন। শুধু তাই নয়, এসবের প্রতিবাদে কেউ রাস্তা অবরোধ করলে কঠোর শাস্তির ঘোষণা দেন। পুলিশের প্রতি হুমকিরও শাস্তি বাড়ান। সেই সঙ্গে অভিবাসী মোকাবেলায় কঠোর অবস্থান নেন। অভিবাসীদের ঠেকাতে তিউনিশিয়ার মতো দেশকে অর্থায়ন করে ইউরোপগামী অভিবাসন ঠেকানোর ব্যবস্থা গ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষক অরসিনা বলেন, আগে ইউরোপে ইউরোপপন্থী মূলধারা ও ইউরো সংশয়ী ডানপন্থীদের মধ্যে বড় পার্থক্য ছিল। এখন সেটি বদলাচ্ছে। এতে মেলোনি আর একা নন, তিনি যেন নতুন পথ প্রদর্শক। এদিকে ফ্রান্সের সাধারণ মানুষের মধ্যেও মেলোনিকে নিয়ে আগ্রহ বাড়ছে। অনেকে তো তাকে ফ্রান্সের দায়িত্ব নেওয়ার কথাও বলতে শুরু করেছেন আজকাল। মেলোনিকে নিয়ে মাতামাতি হলেও তার সব রেকর্ড অবশ্য প্রশংসনীয় নয়। বাজেট ঘাটতি কমলেও উদ্বেগের কারণ হলো সরকারি ঋণ জিডিপির 137%।
এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি মাত্র 0.5%। ইউরোপীয় মানদণ্ডে এটিও উদ্বেগজনক। ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ব্রুগেলের জ্যেষ্ঠ ফেলো ফ্রান্সিসকো পাপাডিয়ার বলেন, টেকসই প্রবৃদ্ধির জন্য মেলোনি সরকার খুব কম কাজ করেছে। তাছাড়া মুদ্রাস্ফীতির হিসাব করলে দেখা যায় ইটালিয়ানদের বেতন 2021 সালের পর থেকে কমেছে। জার্মানিতে একজন বিশেষজ্ঞ ডাক্তাররা যেখানে বছরে $1,72,000 পান, ইটালিতে তার পরিমাণ মাত্র $90,000। এর বাইরে গত বছর মেলোনি সরকার আর্থিক সহায়তা পরিকল্পনা সিটিজেন্স ইনকাম কমিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ায় দরিদ্র মানুষের সংখ্যাও বাড়ছে। আছে রাজনৈতিক চ্যালেঞ্জও। সহযোগী দলনেতা মাত্তেও সালভিনি পুতিন সমর্থক। ইউক্রেন যুদ্ধ নিয়ে মেলোনির অবস্থান দুর্বল করার চেষ্টা করছেন তিনি। এছাড়া ইসরায়েলকে সমর্থন দেওয়ায় মেলোনির বিরুদ্ধে স্লোগানও বাড়ছে দিনকে দিন।